এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রোদেলা শক্ত করে অভির পিঠে শার্ট আঁকড়ে ধরল। বেশ অনেকক্ষণ ধরে অভি রোদেলার গলায় এবং ঠোঁটে পাগলের মতো কিস করেই যাচ্ছে। এবার সে রোদেলাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দিয়ে নিজের রোদেলার উপরে আছুয়া হয়ে আবার রোদেলা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবেই থেকে আবার নেমে গেল গলায়, পাগলের মতো কিস করেই যাচ্ছে। রোদেলা অভির পিঠের শার্ট আর চুল খামচে ধরে রেখে, কি 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 করছেন স্যার? আমায় যেতে দিন প্লিজ। অভির কোনো দিকে প্রক্ষেপ নেই। সে আজ তার প্রিন্সেসের মধ্যেই মগ্ন হতে হাত দিয়ে শার্টের বোতামগুলো খুলে পরনের শার্টটা দূরে ছুঁড়ে মারল। তারপর আবার রোদেলার হাতের ভাঁজে নিজের হাত ঢুকিয়ে বেডের সাথে চেপে ধরে ডুব দিল রোদেলার মাঝে। আজ রাতটা তাদের প্রথম মিলনের সাক্ষী হয়ে রইল। রাত 4:23। অভির বুকের সাথে লেপ্টে শুয়ে আছে রোদেলা। অভি ঘুমে বিভোর, কিন্তু রোদেলার চোখে ঘুম নেই। সে অভির দিকে একবার আর নিজের দিকে একবার তাকাচ্ছে। শরীরে কোনো পোশাকের ছিটে ফোটাও নেই কারোর। একই কম্বলের নিচে দুজন দুজনের সঙ্গে লেপ্টে জড়িয়ে আছে। ভীষণ লজ্জা লাগছে রোদেলারও। ভাবতেই পারেনি আজ ওর ডেভিল হাজবেন্ড ওকে আপন করে নেবে। নানান কল্পনা জল্পনা করতে করতে একসময় রোদেলাও ঘুমিয়ে গেল অভির বাহু ডোরে থেকে, অভির লোমহীন বুকে মাথা দিয়ে। সকাল 7টা। অভির ডাকে ঘুম ভাঙে রোদেলার। আর মোড়া ভাঙতে গিয়ে শরীরে ব্যথা অনুভব হয়। কুকিয়ে উঠে চোখ খুলল রোদেলা। তাকে দেখে অভি ওর সামনে দাঁড়িয়ে মাথা মুছছে। এখনই শাওয়ার নিয়েছে, বুঝাই যাচ্ছে। অভির দিকে তাকাতেই পারছে না রোদেলা। ভীষণ লজ্জা লাগছে। কম্বল দিয়ে নিজেকে আরো জড়িয়ে নিয়ে মাথা নিচু করে বসলো সে। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে এসো। কি হলো, যাও। রোদেলা কম্বলের ভিতর থেকে বের হতে বেশ ইতস্তত বোধ করছে, কারণ তার শরীরে কোনো পোশাক নেই। কম্বল দিয়ে বারবার নিজেকে জড়িয়ে নিচ্ছে। রোদেলাকে পর্যবেক্ষণ করে বুঝতে পারলো অভি যে রোদেলার অস্বস্তি হচ্ছে এভাবে ওর সামনে বের হতে। আলমারি থেকে একটা চাদর বের করে রোদেলার দিকে দিল। নাও, এটা জড়িয়ে ওয়াশরুমে যাও। রোদেলা আর কিছু না বলে হাত বের করে চাদরটা কম্বলের ভেতরে নিয়ে কোনো রকমে নিজের সাথে জড়িয়ে তারপর বেড থেকে ধীরে সুস্থে নিচে নেমে ওয়াশরুমের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে রোদেলার। শরীরে প্রচণ্ড ব্যথা, সেটা বুঝতে অভিরও বাকি নেই। আফটার প্রথমবার ছিল, একটু বেশি হয়ে গেছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে শাওয়ারের নিচে দাঁড়ালো রোদেলা। গায়ে পানির ফোঁটা পড়তেই কয়েক জায়গা জ্বলে উঠল। আয়নার সামনে গিয়ে চাদর সরিয়ে দেখল আগের লাভ বাইটে আবারও নতুন করে বাইট দেওয়া। এছাড়াও পেট সহ আরও কয়েক জায়গায় কামড়ের দাগ। মানে লাভ বাইট আর কি। প্রায় আধ ঘন্টার সময় নিয়ে গোসল করলো রোদেলা। চেঞ্জ করতে গিয়ে খেয়াল হলো ও তো কোনো পোশাকই আনেনি। বাথটবটা ভরে দরজা হালকা খুলে রুমে উকি দিয়ে দেখলো কেউ নেই। বের হতেই যাবে তখনই অভি এক সেট থ্রি পিস এনে দরজার সামনে দাঁড়ালো। হঠাৎ এভাবে আসায় রোদেলা চমকে পিছু সরে গেল। পোশাক ছাড়াই ওয়াশরুমে গেছো, নাও এটা। রোদেলা আর দরজার আড়াল থেকে হাত বাড়িয়ে পোশাকটা নিয়ে আবারও ওয়াশরুমে দরজা লক করে দিল। 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রুমে সোফার সামনে রাখা কাচের টেবিলে অভি খাবার রেখেছে। রোদেলা খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমের ভেতরে আসলো। এখানে আসো, খাবার খেয়ে পেইন কিলার খেতে হবে। অভি এমন নর্মাল বিহেভিয়ার করছে যেন রাতে কিচ্ছুই হয়নি। রোদেলা এমনিতেই অভিকে ভয় পায়, তার উপর গত রাতের পর থেকে তো অভির সামনে দাঁড়াতেই লজ্জা পাচ্ছে। তাই কোনো কথা না বাড়িয়ে অভির সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। এখানে বসো। কি হলো, বসো। নিজের পাশে দেখিয়ে বসতে বললাম। নাও, হা করো। লেট হয়ে যাচ্ছে, হা করো ফার্স্ট। রোদেলা চুপচাপ অভির পাশে গিয়ে বসলো। মাংস ভাত মুখের সামনে ধরে
রোদেলা আর কথা না বাড়িয়ে চুপচাপ অভির হাত থেকে খেয়ে নিল। অভি মেডিসিন বক্স থেকে পেন কিলার আর পকেট থেকে জন্ম নিয়ন্ত্রণ পিল বের করে রোদেলার সামনে ধরল। নাও নাও। রোদেলা ভ্রুকুচকে অভির দিকে তাকালো। রোদেলা কিছু বলবে তার আগে অভি বলে উঠল। অভির ধমকে কেঁপে উঠল রোদেলা। পেন কিলারটা নিয়ে খেয়ে নিল। অভি জোর করে পিলটা রোদেলার মুখ দিয়ে পানির গ্লাস এগিয়ে ধরলো। না চাইতো পিলটা খেতে বাধ্য হলো রোদেলা। আজ কলেজ যেতে হবে না, রাতে ঘুম হয়নি, ঘুমাও। একটু পর আন্টি চলে আসবে, আর দুপুরের আগে ঐশীও চলে আসবে। আলমারি থেকে ব্লেজার বের করতে করতে ব্ল্যাক শার্ট আগেই পরা ছিল, এবার ব্ল্যাক ব্লেজার বের করে পরে নিল অভি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে জেল দিয়ে পারফিউম স্প্রে করছে। রোদেলার ঘোল লাগা দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। আমি তো হাঁটতেই পারছি না, কলেজে যাব কি করে? আজ না জানি কতগুলো মেয়ে চোখ দিয়ে গিলে খাবে আমার ভিলেন টিচারকে। এত সেজে গুজে যাওয়ার কি দরকার বুঝি না। ইস, লুচ্চা মেয়েগুলো। আমি তো যেতে পারছি না। আহিয়া শাকচুন্নিটাও নিশ্চয়ই ঘেঁষাঘেঁষি করবে। ও আল্লাহ, কি হবে আজ? কি করবে আল্লাহ জানে। কি শুয়ে পড়ো, তোমার ঘুমের প্রয়োজন। একটা কাজও ঠিক করে হয় না তোমার দ্বারা। ঘুমাও, আমি সন্ধ্যার আগে ব্যাক করছি। অভি রোদেলার কপালে একটা চুমু দিয়ে আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। রাতে ঘুম হয়নি, প্লাস শরীরে ব্যথা, ভীষণ ঘুম পাচ্ছে রোদেলার। কম্বল মুড়ি দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো সে। ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর 3:34। ও মাই গড, এতক্ষণ ঘুমিয়েছিলাম আমি। আন্টি, ঐশী এসেছে নাকি? ঐশীর তো আরো আগে আসার কথা ছিল। কেউ আমায় ডাকেনি কেন? ধুর। বিছানা ছেড়ে উঠে কম্বল ভাঁজ করে গুছিয়ে রেখে বেড থেকে নামলো রোদেলা। সকালের তুলনায় এখন এত বেশি ব্যথা নেই শরীরে, তবে হাঁটতে এখনো কষ্ট হচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হচ্ছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে ড্রয়িং রুমের সোফায় বসলো রোদেলা। আন্টি কিচেনে কিছু একটা করছিল। রোদেলাকে দেখে ড্রয়িং রুমে আসলো। কিছু লাগবে নাকি মা? না আন্টি, কিছু লাগবে না। ঐশী কোথায়? ও আসেনি এখনো? না, এখনো তো আসেনি। তুমি বসো, আমি ফলের রস নিয়ে আসি, ভালো লাগবে। আচ্ছা। আন্টি ফলের রস আনতে গেলে রোদেলা সোফায় বসে টিভি অন করল। হঠাৎই কলিং বেল বেজে ওঠায়। রোদেলা গিয়ে দরজা খুলে দেখলো ঐশী। কি রে, তুই বাড়িতে যে কলেজ যাসনি? ঐশী সাধারণ একটা প্রশ্নতেই রোদেলা লজ্জা পেয়ে গেল। কোনো মতে আমতামতা করে বলতে লাগলো, না মানে আসলে। কি রে, কি আমতা আমতা করছিস? কলেজ ফাঁকি দিছিস? ভাইয়া কিছু বলেনি? দরজা আটকে ভেতরে ঢুকতে ঢুকতে আরে মা, এসেছো? রোদেলা মার নাকি শরীর খারাপ, তাই অভি বাবা ওকে কলেজে যেতে বারণ করে দিছে। আন্টি শরবত টেবিলে রাখতে রাখতে, ফ্রেশ হয়ে আসো, আর এক গ্লাস শরবত আনি। সে কি রে, কি হয়েছে তোর? জ্বর আসেনি তো? ঐশী রোদেলার কপালে, গালে, গলায় হাত দিয়ে গলায় হাত পড়তে রোদেলা উফ বলে মৃদু আর্তনাদ করে উঠল। ঐশী ফ্রি কুচকে পড়ল। রোদেলা কি রে, গলায় কি হয়েছে দেখি? ওনাটা আরো ভালো করে গলায় পেঁচাতে পেঁচাতে বলল, না না না, কিছু হয়নি। তুই ফ্রেশ হয়ে আয়, যা। কথাটা বলে রোদেলা খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সোফায় বসল। কিছু হয়নি মানে? খোঁড়াচ্ছিস কেন? আবার গলায়ও ব্যথা, দেখি কি হয়েছে। ঐশী রোদেলার কাছে গিয়ে জোর করে ওনাটা সরিয়ে দেখলো কামড়ের দাগ। থতমত খেয়ে গেল ঐশী। ভালো করে রোদেলার দিকে তাকিয়ে দেখলো ঠোঁটে ফোলা জায়গায় জায়গায় কেটে গেছে, গলায় 2 জায়গায় লাভ বাইট, হাতেও আঙুলের ছাপ। যা বোঝার বুঝতে পারলো ঐশী। রোদেলা মাথা নিচু করে রেখেছে, ভীষণ লজ্জা পাচ্ছে ঐশী সবটা বুঝতে পেরে। আমি ফ্রেশ হয়ে আসছি, তুই বস। ঐশী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত গতিতে নিজের রুমে চলে গেল। আন্টি আরেক গ্লাস শরবত টেবিলে রেখে, আমার সময় শেষ, অসীমাও আয়সা পড়ছে, তোমরা থাও, আমি তাহলে আসি, দরজা আটকে দাও। কষ্টটা বলেই দরজা খুলে চলে গেল কাজের আন্টি। রোদেলা নিজেকে সামলে উঠে দরজা আটকে দিয়ে আবার এসে সোফায় বসল।
কিছুক্ষণ পরে ঐশী নিচে আসলো। কিরে এখনো খাসনি যে? শরবতটা খেয়ে নে, ভালো লাগবে। পেনকিলার খেয়েছিস? রোদেলা ঐশীর হাত থেকে গ্লাসটা নিয়ে শরবত খেতে লাগলো। আরে আরে রোদ, ওই দেখ, ওইটা নিলয় না? কই? টিভিতে দেখ, নিউজে কি দেখাচ্ছে। গত রাতে হোটেল রেটে ধরা খাইছে। রোদ হাতে থাকা গ্লাসটা টেবিলে রেখে টিভির দিকে তাকালো। সেখানে নিউজ দেখাচ্ছে রোদেলা গতকাল নিলয়ের সাথে যে হোটেলে গিয়েছিল, ওই হোটেলে রেড পড়ায় অন্তরঙ্গ অবস্থায় 26 জন ছেলে মেয়ে ধরা পড়েছে। তাদের মধ্যে নিলয়ও একজন। আরে এটা তো ওই হোটেল যেটাতে ওই নিলয় আমাকে নিয়ে গেছিল। তোকে নিয়ে গেছিল মানে? কালকে। রোদেলা সবটা খুলে বলল। ও মাই গড, তুই এতটা রেসপন্সিবল কিভাবে হতে পারিস রোদ? ভাইয়াকে সন্দেহ করে তুই ওই শয়তান নিলয়ের সাথে হোটেলে চলে গেলি, তাও একা একা। ভাইয়ারা রাইট টাইমে না গেলে কি হতে পারতো কোনো ধারণা আছে তোর? আরে ওই হোটেল তো অনেক আগে থেকে এসব অবৈধ কর্মকাণ্ড করে। আমি বুঝতে পারিনি রে, প্রতিদিন কলেজে গিয়ে এইসব শুনতে হয়। কাল যখন শুনলাম আহিয়া ম্যাম আর স্যার ঘুরতে গেছে, তখন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তাই আমি। আরে ভাইয়া তোকে কতটা কেয়ার করে তুইও জানিস। অন্যের কথায় কেন কান দিবি তুই? আচ্ছা এটা বল, ভাইয়া আর আহিয়া ম্যামকে কখনো এমনভাবে কখনো দেখেছিস যেটা থেকে মনে হয় ওরা রিলেশনশিপে আছে? বা নিজের চোখে কখনো ভাইয়া আর আহিয়া ম্যামকে ঘুরতে যেতে পার্কে, রেস্টুরেন্টে দেখেছিস? না। তাহলে তাহলে কিসের ভিত্তিতে তুই ভাইয়াকে সন্দেহ করিস? স্যার তো কখনো আমার সাথে ভালো করে কথা বলে না। ধমক, রাগ আর স্টাডি ছাড়া 1.5 মাসে একবারও হাগ অবধি করেনি। কিস তো দূরে থাক, নামে মাত্র বিয়ে করেছেন। ঘরের বাইরে গেলে আমি শুধুই তার স্টুডেন্ট, ঘরেও তাই কাগজে কলমেই শুধু বউ। আর আহিয়া ম্যামের সাথে সবসময় হেসে হেসে কথা বলে। নিজে ক্যাবিনে আহিয়া ম্যামকেও জায়গা দিয়েছে, অথচ আমি বউ হওয়া সত্ত্বেও তার ঘরে থাকা তো দূর, তার ঘরে ঢোকারও পারমিশন নাই। আমাকে স্ত্রীর কোনো অধিকার দেয়নি। হয়েছে, আর বলতে হবে না। এবার তো পুরোপুরি কাছে টেনে নিছে। এবার অন্তত এসব চিন্তাধারা বাদ দে। চল তো, আমায় একটু হেল্প কর, কিছু একটা রান্না করে দেই। আসতে দেরি হয়ে গেল আমার, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে। দুপুরে খাওয়া তো হয়নি তোর। আমি সবজিটা রান্না করি, তুই বাকিটা কর। ওকে চল। সন্ধ্যা 6:34। রোদেলা আর ঐশী শুয়ে শুয়ে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে। রোদেলা পড়ার বই না, রোদেলা কমিক্স পড়ছে আর ঐশী আইসিটি বই পড়ছে। রোদেলা কমিক্স পড়ছে আর একটু পরপর হো হো করে হাসছে। অভি সেই কখন এসে ঐশীর রুমে দরজার সামনে দাঁড়িয়েছে, কেউ খেয়ালই করেনি। এই এক ঝামেলা। অভির কাছে ডুপ্লিকেট চাবি থাকায় নক করার প্রয়োজন হয় না, নিজেই মেন দরজা খুলে ফ্ল্যাটের ভেতরে আসতে পারে। ঐশী পড়তে পড়তে সাইডে খাড় ঘুরতেই অভিকে দেখতে পেল। রোদেলা তো বিছানায় গড়াগড়ি দিয়ে হাসছে। সে তো অভিকে এখনো দেখেইনি। অভি এক দৃষ্টিতে রোদেলার দিকেই তাকিয়ে আছে, হাত মুঠো করে। ঐশী একবার, রোদেলা আরেকবার অভির দিকে তাকাচ্ছে। রোদ, ওই বিদ্যাসাগরের বোন বিদ্যা নদী, তুই চুপচাপ পড়, না করছে কে? আমার দ্বারা ওইসব হবে না। কমিক্স পড়ার মুড নষ্ট করস না তো। রোদ ভাইয়া। তোর বিদ্যাসাগর ভাইয়ের আসতে দেরি আছে, এখন আমাকে পড়তে দে। ওই ভিলেন টিচার আসলেই তো পড়তে বসতে হবে, তার আগে চিল করে চিল। রোদ ভাইয়া এসছে। কি মিথ্যা কব না বাল? ওই ডেভিল রে ভয় পাই জন্য সবসময় ভিলেন টিচার রে লয়ে ভয় দেখাস কিল্লাই। আমি এখন পড়তে পারু। সোজা হয়ে দরজার দিকে তাকিয়ে দেখি অভি ওর দিকে তাকিয়ে চোখ গরম করে তাকিয়ে আছে। স্যার আপনি? আমি ওই এমনি একটু মাইন্ড ফ্রেশ করছিলাম আর কি। রুমে আসো। অভি খটখট করে চলে গেল। যা, তোরে তলব করছে। কখন থেকে বলছি, উনি বকবক করেই যাচ্ছেন। সব শুনে ফেললো নাকি? জি ম্যাডাম, সব শুনছে। এবার যা মর। ইয়ে মানে আমার লক্ষ্মী ননদজি আমার সাথে একটু চলো তো দেখি আমার স্বামী মানে তোমার একটা মাত্র ভাই কি বলে।
জি না ভাবিজি, আমার এখন অনেক পড়া আছে, আপনি আসতে পারেন। আমি বাঘের গুহায় যাইতাম না। রোদেলা ভয়ে ঢোক গিলতে গিলতে অভির রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভেতরে ঢোকার সাহস নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুকে থুথু দিয়ে দরজা ঠেলে ধীরে ধীরে রুমের ভেতরে পা রাখল। তারপর মাথা সোজা করে সামনে তাকাতে অভি ছুটে এসে রোদেলাকে দেওয়ালের সাথে চেপে ধরে মুখে হাত দিয়ে চেপে ধরল। তাহেল, চেঁচাচ্ছ কেন? বুঝতে পেরে অভি রোদেলার মুখ থেকে হাত ছড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে? আপনি মানে এভাবে আমি পড়ে আসছি। অভি নিজের দিকে তাকিয়ে দেখলো ও শুধু ট্রাউজার পরে আছে, উপরে কিছুই পরেনি। রোদেলা কখনো অভিকে এভাবে দেখেনি। গতরাতে দুজন কাছাকাছি থাকলেও রোদেলা সেভাবে তাকানোর সাহস সময় কোনোটাই পায়নি। প্রথমবার এভাবে দেখে ঘাবড়ে গেছে সে। তো চেঁচানোর কি আছে? আজব। পড়ার টেবিলে সেকেন্ড ইয়ারের ফিজিক্স বই রাখা আছে, তার মধ্যে কোয়েশ্চেন পেপার আছে, বের করো। কোশ্চেন পেপার মানে আর পরীক্ষা? পরীক্ষার কথা শুনলে এত ভয় পাও কেন বলো তো? যতটা মনোযোগ দিয়ে কমিক্স পড়ো, শয়তানি প্ল্যান করো, ততটা মনোযোগ দিয়ে যদি স্টাডিতে দিতে তাহলে এমন হতে না। যাও, কোয়েশ্চেন পেপারটা নিয়ে আসো। কি হলো, যাও। অভির ধমক শুনে রোদেলা চুপচাপ স্টাডি টেবিলের কাছে গিয়ে বইটা নিয়ে হাতড়াতে লাগলো। কোয়েশ্চেন পেপার পাওয়ার পর সেটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ইনশাআল্লাহ একটা লাইনও রোদেলার মাথায় ঢুকছে না। ছলছল দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে দেখলো অভি ক্রিম কালার টি শার্ট পরতে চাচ্ছে। হঠাৎ করে রোদেলার চোখ গেল অভির পিঠের দিকে। আঁচড়ের দাগ স্পষ্ট, তাও অনেকটা গভীর। অনেকগুলো আঁচড়ের দাগ লাল হয়ে আছে। কোয়েশ্চেন পেপারটা টেবিলে রেখে অভির দিকে এগিয়ে গেল। রোদেলার উপস্থিতি টের পেয়েছো? শার্ট পরতে পরতে কি হলো? রোদেলার দিকে ঘুরে তাকিয়ে দেখলো রোদেলা ওর পিঠের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? আপনার পিঠে। হাত বাড়িয়ে আবার সরিয়ে নিল রোদেলা। তোমারই দেয়া, গতকাল রাতে তুমি এটা করেছো। শার্টের বোতাম লাগিয়ে স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেল অভি। এদিকে রোদেলা তো লজ্জায় মরি মরি। ছি, কত সহজে কথাটা বলে গেল। এদিকে তো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি ছি ছি। ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে আসো। একটা কথা একবারে শুনতে পাও না? ধমক শুনে রোদেলা গুটিসুটি পায় অভির সামনে গিয়ে দাঁড়ালো। ধরো। ইন্টার সেকেন্ড ইয়ারের ফিজিক্স দ্বিতীয় পত্র বই এগিয়ে দিয়ে চ্যাপ্টার নং 3 বের করো। আমি মানে স্যার, আমি মানে আমি কিছু। ঘাবড়ানোর দরকার নেই, তোমার এক্সাম না। আজকে ইন্টার সেকেন্ড ইয়ারের ক্লাস টেস্ট নিচ্ছিলাম, খাতা দেখবো আমি, হেল্প করো। পরীক্ষার খাতাগুলো গোছাতে গোছাতে আমি কিভাবে? কিচ্ছু করতে হবে না, আমি পেজ নম্বর বলবো, তুমি পেজটা বের করো, তাহলেই হবে। এখান থেকে কোয়েশ্চেন করছিলাম। আচ্ছা, এগুলো আবার কি মানে প্রশ্ন? K2 P3 I Z2 সবগুলো তো একই রকম মনে হচ্ছে। এগুলোর মধ্যে আলাদা কোনটা? 1 2 3 দিয়ে সংখ্যা দিছে। প্রশ্নপত্রে তো 10টা প্রশ্ন দেখছি, সব তো একই রকম, তফাৎ খুঁজে পাই না কেন? ধুর, এইসব বাল আমার মাথায় ঢুকবে না। ওই ভিলেনের মাথা কি দিয়ে তৈরি রে বাবা? এইসব আবর্জনা বুঝে কেমনে? আমার তো এইসব দেখেই মাথা ভো ভো করছে। এসব খুব কঠিন না, একবার বুঝতে পারলে সবই সহজ। তুমি বোঝার চেষ্টা করলে তবেই বুঝবে। তুমি যদি বোঝার চেষ্টা না করো, আমি সারা দিন রাত বোঝালেও লাভ নেই। ফর্মুলাগুলো মনে রাখতে পারলে অঙ্ক করা কোনো ব্যাপারই না। তোমার মন যদি এদিকে না থাকে তাহলে কি করে বুঝবে বলো? মাথা তো ভো ভো করবেই। চোখে চশমা পরে খাতা দেখতে দেখতে এই রে, এ তো দেখি মনের কথাও শুনতে পায়। এত জোরে জোরে কথা বললে আমি কেন দরজার ওপাশে যে দাঁড়াবে সেও শুনতে পাবে। এবার কথা না বলে চুপচাপ কাজ করো। 2.5 ঘন্টা পর রোদেলা বেশ অনেকক্ষণ ধরে ভীষণ উৎসুক করছে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। কিছু বলবে? হ্যাঁ, না না না, মানে না না, যা বলার তাড়াতাড়ি বলো। মানে বলছিলাম যে আপনার পিঠে মলম লাগিয়েছেন। রোদেলার কথা শুনে বেশ হাসি পেল অভির, কারণ আঁচড়গুলো
এতটা গভীর না যে অয়েনমেন্ট লাগাতে হবে। তাছাড়া ভালোবাসার মানুষের তো প্রথম চিহ্ন বলে কথা। মুচকি হাসলো অভি, কিন্তু সেটা রোদেলার আড়ালেই। না, হাতে পাই না তো। যদি কিছু মনে না না করেন তাহলে আমি লাগিয়ে দিই। অভি রোদেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। না না না, মানে থাক, লাগবে না। আমি তো ওই এমনি। তোতলাচ্ছ কেন? ওয়েট, আর 3টা খাতা আছে, দেখে নেই তারপর। মাথা ছাকিয়ে 15 মিনিট পর অভি খাতাগুলো সব গুছিয়ে রাখলো। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়ালো, হাত উঁচু করে আড়মোড়া ভাঙলো। রাত 10:45 বাজে। অনেক রাত হয়ে গেল, ডিনারটা করে নিয়ে চলো। মলম? বাবা, এখনো ভুলোনি দেখছি। বউয়ের এত কেয়ার পেলে আর কি চাই? ডিনার শেষে তারপর। কিন্তু ধমক দিয়ে অভি আর রোদেলা রুম থেকে বের হলো। অভি নিচে গেল আর রোদেলা ঐশীকে ডাকতে। ঐশী খাতায় কিছু একটা লিখছিল। রোদেলা ডাক শুনে সব গুছিয়ে রাখলো। ভাইয়া কেন রেখেছিল? এতক্ষণ কি করলি রুমে? রোম্যান্স? জি না ননদজি, তোমার ভাই পরীক্ষার খাতা দেখছিল আর আমি বইয়ের পেজ বের করে দিচ্ছিলাম। আহারে, বক বক না করে চল, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ঐশী আর রোদেলা নিচে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। অভি আগেই খাবার সাজিয়ে বসে আছে। রোদেলা, নিষ্ক্রিয় মৌল কয়টি? কেমিস্ট্রি? আমি তো এটা জানি, 7টি স্যার। কি কি? HENEARKRXERN and OG। গুড। ঐশী, ল্যান্থনের শাড়ির মৌল কয়টি এবং কি কি? ভেরি গুড। খাওয়া শুরু করা যাক। অল্পের জন্য বেঁচে গেছি, এটা আমায় ধরলে জীবনেও পারতাম না। বাবা, উফ, খিদেতে পেট জ্বলে যাচ্ছে, খাই আগে। রোদেলা মাংসের ঝোল দিয়ে একটু মুখে দিতেই ঠোঁট জ্বালা করে উঠল, কারণ ঠোঁট কাটা ছিল। সকালে অভি যেভাবে খাইয়ে দিয়েছে, ঠোঁটে খাবার ঠেকেনি, তাই জলেও নি। এখন নিজে নিজে খেতে গিয়ে কামখাম করে ফেলল। হাতটা মুখ থেকে নামিয়ে ইস বলে চোখ মুখ কুচকে ফেললো রোদেলা। ঐশী অভি দুজনে খাওয়া থামিয়ে রোদেলার দিকে তাকালো। কিরে, কি হয়েছে? ঠিক আছিস তুই? তরকারি কি ঝাল হয়েছে? পানি খা একটু। অভি যা বোঝার ঠিকই বুঝেছে। এই মেয়ে দ্বারা কোনো কিছুই ঠিক করা হবে না। ঐশী, তুই খেতে বস, আমি দেখছি। অভি রোদেলার প্লেটের খাবারগুলো নিজের প্লেটে নিল। তারপর অল্প করে ভাত মেখে ছোট্ট করে লোকমা রোদেলার মুখের সামনে তুলল। নাও, এবার কিচ্ছু হবে না। রোদেলা চুপ করে আছে। একটা কথা একবার বলে বুঝতে পারো না? হ্যাঁ করো। অভির ধমক শুনে চুপচাপ হাঁ করলো রোদেলা। অভি যত্ন সহকারে খাওয়াতে লাগলো। 7 লোকমা খেয়েই রোদেলা নাক মুখ কুচকাতে লাগলো, পেট ভরে গেছে। এইটুকু করে খেলে হবে? আরো খেতে হবে, খাও। আর পারবো না, বমি হয়ে যাবে সত্যি। ওকে, আর খেতে হবে না, রুমে যাও। তারপর একই প্লেট থেকে অবশিষ্ট খাবার অভি খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে যে যার প্লেট ধুয়ে ফেলল। ঐশী অবশিষ্টাংশ খাবার ফ্রিজে রাখলো। অভি নিজের রুমে গিয়ে দেখে রোদেলা মেডিসিন বক্স নিয়ে বসে আছে। শীত বেশ অনেকটাই পড়েছে এখন। শীতকাল আসতে খুব বেশি দেরি নেই, তবুও রাত আর ভোরে ঠান্ডা লাগে। অভি গিয়ে বেডে বসলো। মলমটা? অভি শার্টটা খুলে উপর হয়ে বেডে শুয়ে পড়ল। এভাবে দেখতে রোদেলা ভীষণ লজ্জা লাগছে, তবুও কাপা কাপা হাতে মলমটা নিয়ে একটু একটু করে আঁচড়ের উপরে মালিশ করতে লাগলো। হালকা জ্বালা করে অভি একটু নড়ে উঠতে রোদেলা সরি ফু দিচ্ছি। রোদেলা ফু দিতে দিতে মলমটা মালিশ করে দিল। শেষ। মলম লাগানো শেষ করে মলমটা মেডিসিন বক্সে রাখলো রোদেলা। তারপর রুম থেকে বেরোতে গেলে, কই যাচ্ছ? আমার রুমে। প্রয়োজন নেই, এখন থেকে এই রুমেই থাকবে। রোদেলা তো পারে না খুশিতে নাচতে শুরু করে, তবুও বেরিয়ে যেতেই লাগলো। কি হলো, শুনতে পাওনি? মেডিসিন বক্সটা মানে এই রুমের কিছু তো চিনি না, তাই ওই রুম থেকে আনছিলাম। অনেক রাত হয়েছে, সকালে রেখো। এখন লাইট অফ করে বেডে আসো। রোদেলা সাইড টেবিলে বক্সটা রেখে বেডে গিয়ে বেডের কিনারায় কম্বল জড়িয়ে একদম গুটিসুটি মেরে শুয়ে পড়ল।
ঠান্ডাও লাগছে। এদিকে অভি উইদাউট টি শার্টে শুয়ে আছে। পড়ে যাবে তো, এদিকে এসো। কিনারায় কেউ ঘুমায়? আমি এখানে ঠিক আছি। এদিকে আসো। অভি রেগে রোদেলার হাত টেনে নিজের দিকে টেনে আনলো, বুকের সাথে চেপে ধরে বলল। ঘুমাও। রোদেলা ফ্যালফ্যাল করে অভির দিকে তাকিয়ে আছে। এখন থেকে আমার বুকেই ঘুমাবে। ঘুমাও, ভোরে উঠতে হবে। অলরেডি 12টা বেজে গেছে। রোদেলার ভীষণ অস্বস্তি আর লজ্জা লাগছে। অভির ভয়ে চুপচাপ অভির বুকেই ঘুমিয়ে পড়ল। লজ্জা অস্বস্তি তো হওয়ারই কথা, যে অভি সবসময় রাগী মুডে থাকে, রাগ ছাড়া দমক ছাড়া কথাই বলে না, ছোট্ট ছোট্ট ভুলেও পানিশমেন্ট দেয়, কোনো মেয়েকে নিজের ধারে কাছেও আসতে দেয় না, সেই অভির বুকে আছি ঘুমাচ্ছে, এতটা কাছাকাছি। তারা ভাবা চায়। প্রতিদিনের মতো 3টা 30-এ উঠে অভি রোদেলাকে পড়ালো, নামাজ পড়লো, একসাথে ব্রেকফাস্টের সময় নিজ হাতে রোদেলাকে খাইয়ে দেয়। কলেজে চলে গেল অভি সময় মতো। রোদেলাও আর ঐশীও রিস্কা নিয়ে চলে গেল কলেজে। কলেজে যেতে নেহা, কাফি, ইমন এসে জেকে ধরল। কিরে, কাল আসিসনি কেন তোরা? শরীর খারাপ লাগছিল। নিলয়কে পুলিশ অ্যারেস্ট করেছে, শুনেছিস? নিউজ দেখলাম। কেন? তুই তো নিলয় ভাইয়ের সাথে ছিলি, তাই না? তাহলে রোদ আগেই বাড়ি চলে গেছিল। ঠিক হয়েছে, ওই বদমাস ছেলেকে পুলিশ ধরেছে। ছি, চরিত্রহীন ছেলে একটা। রোদ, ওই বেয়াদব ছেলের সাথে আর রিলেশন রাখার প্রশ্নই ওঠে না। আর কখনো ওর সাথে কথা বলবি না। ক্লাসে চল। কাফি আর ইমন আগে হাঁটা দিল। রোদেলাও হাঁটার জন্য পা বাড়াতে নেহা রোদেলার হাত ধরে আটকালো। কিরে, টানছিস কেন? তোর গলায় ওটা কিসের দাঁত? সার সেরে ওনাটা মাফলারের মতো পেঁচিয়ে নেওয়া উচিত ছিল। এখন কি করি? না মানে ওই আঁচড় লাগছিল আর কি। কিন্তু এটা তো। আরে বেল দিয়ে দিছে, ক্লাসে চল সবাই। এক মুহূর্ত দেরি না করে ঐশী রোদেলার হাত ধরে হাঁটা লাগালো। অজ্ঞতা নেহাও ক্লাসের দিকে হাঁটা দিল। বায়োলজি প্রফেসর, বায়োলজি প্রথম পত্রের 2য়-3য় চ্যাপ্টার ক্লাস টেস্ট নিবে। ক্লাস শেষ করে সব স্টুডেন্টকে এই 2 চ্যাপ্টারের ওপর প্রিপারেশন নিতে বলে গেল বায়োলজি প্রফেসর। আইসিটি ক্লাসে আইসিটি প্রফেসর কম্পিউটার ল্যাব যেতে বলেছে ব্রেক টাইম পরে। আজকে অভি ফিজিক্স ক্লাস নেবে না। ব্রেক টাইমের পরে আজ কোনো ক্লাসই হবে না। ব্রেক টাইমে রোদেলা, নেহা আর ঐশী ক্যান্টিনের দিকে যাচ্ছে। তখনই কলেজের এক কেয়ারটেকার এসে একটা খাম ধরিয়ে দিল রোদেলার হাতে। খাম ধরিয়ে দিয়ে চলে গেল। রোদেলা ভ্রুকুটি করে খামটি খুলে দেখলো একটা চিরকুট, সেটা বের করে পড়ে দেখল। ক্যান্টিনে কই যাচ্ছ? ফাস্ট ফুড, অয়েলি ফুড এসব খাওয়া একদম চলবে না। আমার কেবিনে আসো ফার্স্ট, 3জনই আসো। অভিরাজ চৌধুরী। কি রে, কি এটা? রোদেলা চিরকুটটা ঐশীর হাতে দিলে নেহাও বলল, বাবা, স্যার তো কোনোদিন তোকে নিজের কেবিনে ডাকেনি, আজকে হঠাৎ এত চেঞ্জ কবে থেকে রে? কুছ কুছ হোতা হ্যায় ইয়ার, ইটস সামথিং সামথিং। ওই চামচ আমার ডাকছে নাকি? তোদেরও নিয়ে যেতে বলছে। তাহলে বাজে বকিস কিল্লাই। চল শুনে আসি কেন ডাকছে, জরুরি মনে হয়। ঐশী আর রোদেলা আর নেহা অভির কেবিনের দিকে যাচ্ছে। তখনই আশেপাশে থেকে মেয়েদের কানাকানি কানে আসলো। ওদের কথা অনুযায়ী আজকে আহিয়া নাকি অফিস রুমে অভিকে প্রপোজ করায়। অভি আহিয়াকে থাপ্পড় দিয়েছে, কারণ অভি আহিয়াকে রিজেক্ট করায় আহিয়া সুইসাইড করার হুমকি দিয়েছিল। অভি নাকি সেই লেভেলের রেগে আছে, একবারও কেবিন থেকে বের হয়নি, কোনো ক্লাসও নেয়নি। কথাগুলো শুনে থমকে দাঁড়ালো রোদেলা, ঐশী, নেহা। বোন তোরা যা, স্যার তো রেগে আছে, আমি যাবো না। স্যারের যত রাগ আমার উপরেই ঝাড়বে। রোদ, তুই স্যারের ওয়াইফ, স্যার মেইনলি তোকেই ডেকেছে, তুই না গেলে স্যার আরও রেগে যাবে। চল তাড়াতাড়ি। ঐশী রোদেলার হাত ধরে ট্রেনে অভির কেবিনের সামনে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। উচ্চস্বরে অভির চেঁচানোর আওয়াজ আসছে। ঐশী দরজায় হালকা ধাক্কা দিতে বুঝলো দরজা খোলা আছে। দরজা হালকা ফাঁক করে দেখলো অভি ফোনে কারোর সাথে চেঁচামেচি করছে। ও কি জানতো না নাকি? She know that I'm married. তারপরও এত সাহস কি করে হয় ডিপার্টমেন্টের সমস্ত কলিগদের সামনে এরকম সিচুয়েশন ক্রিয়েট করার? 11 বছর কেন, আমি আমার প্রিন্সেসের জন্য সারা জীবন ওয়েট করতেও রাজি। ও ভেবেছেটা কি
কলিগদের সামনে আমাকে চাপে ফেলবে, সুইসাইড অ্যাটেম্প করবে, আর আমি সম্মানের খাতিরে ভয় পেয়ে ওকে অ্যাকসেপ্ট করব? নেভার। শোন, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আহিয়াকে অস্ট্রেলিয়ায় ব্যাক করতে বল, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি ভেবেছিলাম ও শুধরে গেছে, কিন্তু না, আবার আমার পেছনে পেছনে বাংলাদেশে এসে আমার কলেজে জয়েন করেছে। হাউ ডেয়ার শি! আমার প্রিন্সেসকে টেনে বাজে কথা বলার সাহস কই পায় ও? ওকে তো আমি